আমার তো কালকের থেকে লক্ষ্য ছিল যে যেভাবে হোক মানে ম্যাচটা ভালো করব। তো সকালবেলা ওটা সেম টেন্ডেন্সি কাজ করছে, তো এখানে এসে প্র্যাকটিস করছিলাম আমরা। তো ওর সাথে আমি আমার টিমমেটের সাথে কথা বলছিলাম যে আমরা ভালো মারবো, কালকে যেমন করছি সেরকমই হবে। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম। তো পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরে ফাইনাল স্টেজে যখন উঠছি তখন আর কি ফার্স্ট এন্ডে একটু প্রবলেম ছিল, দেন ফিনিশিং আমরা ভালো করছি, কিন্তু ফার্স্ট রাউন্ডে আর কি একটু প্রবলেমটা হয়ে গেছিল। ওদের থেকে 2 পয়েন্ট আর কি ড্রপ করছিল, মানে হাই ছিল আমাদের থেকে। না, সকাল থেকে আমার মূলত আত্মবিশ্বাস ছিল যে আমরা দুজনই ভালো মারবো, কারণ গতকালকে টিমমেট খুব ভালো সাপোর্ট দিছে আমাকে। তো আজকেও মনে করছিলাম যে দুজনে আমরা খুব ভালো দুজনের সাপোর্ট করে এবং ভালো একটা পারফরমেন্স করব। তো যতটুকুই হয়েছে আসলে এটাকে আমরা অনেক কম বলতে পারতেছি না, যা হয়েছে উপরওয়ালা যেভাবে নির্ধারণ করে রাখছিল সেভাবে হয়েছে। এটা তো আমরা মোটামুটি অনেকটা খুশি। তো আশা করব এর পরবর্তীতে আমরা যেন দেশকে আরও ভালো কিছু দিতে পারি। এটা আসলে হওয়াটা স্বাভাবিক, কারণ যারা একটু ভালো করে সবাই চায় যেন তারা আর একটু ভালো করে দেশের জন্য দিতে পারে কিছু। তো আসলে আমরা তো প্লেয়ার হিসেবে আমরা সবসময় চেষ্টা করি দেশকে ভালো কিছু দেওয়ার। আমরা যে প্র্যাকটিসটা করে আসছি বিগত কয়েকদিনে, তো আমরা চেষ্টা করব এর থেকে যেন আর একটু ভালো প্র্যাকটিস করতে পারি এবং ভালো কনফিডেন্স আয়ত্ত করতে পারি, যেন পরবর্তী গেমগুলোতে আমরা আরও ভালো করতে পারি এবং দেশকে কিছু দিতে পারি। এটা তো একটা প্রাউডের বিষয় যে সবাই চিনছে আমাদের। তো সেই ক্ষেত্রে আমারও একটা দায়িত্ব থাকে, যেহেতু সবাই আমাকে চিনছে, তো ভালো একটা রেজাল্ট করছি, পরবর্তীতে যেন সেম মানে ইয়াটা ধরে রাখতে পারি, ধারাবাহিকতা ধরে রাখতে পারি, যে আমি যেন নেক্সট টাইমে ভালো কোনো রেজাল্ট দেই, তারা আমাকে ভুলে না যাক, আর তাদেরও আমি খুশি করতে পারি, দেশকে খুশি করার ট্রাই করব যেন আমি দেশকে কিছু দিতে পারি। তো আসলে নিজের একটা থাকবে যে নিজের একটা চাপ থাকবে যে না, আমি একবার ভালো করছি, নেক্সট গেমে আমার ভালো করতে হবে, আমার ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার মনোবল আরও বৃদ্ধি পাবে। তো আমি ইনশাল্লাহ ভালো করার ট্রাই করব। ইকুইপমেন্টসের বিষয় বলতে গেলে আমরা প্রতি বছর ইকুইপমেন্টস আর কি জানুয়ারি, ফেব্রুয়ারি বা সর্বোচ্চ মার্চ এরকম পাই। তো এইবার বছরের লাস্টে এসে গেমে কিছুদিন আগে আমরা পাই, সেটা একদম টোটালি আনএক্সপেক্টেড, যেটা আমাদের আসলে খুব চাপে ছিল। যেরকম প্র্যাকটিস করছি কি আমাদের নক নাই, আমাদের অ্যারো ফেটে যাচ্ছে, মানে কোচ যে স্কোরিং দিচ্ছে সেই স্কোরিং আমরা আর কি স্যাটিসফাই হচ্ছি না। তো আমার যে আরও 10-এ যাওয়ার কথা সে আরও 8-এ চলে যাচ্ছে, তো আমি কনফিডেন্ট কী করে পাবো। তো আসলে আমরা অনেক কষ্টে ছিলাম এই কদিন, খুব আর কি আমাদের অনেক টানাটানি করছে। তারপরেও চেষ্টা করতে হয়তো বা ইকুইপমেন্টস আনার জন্য পারে নাই এনিহাও। আর অফিসিয়ালি আমি কিছু জানি না যে কেন লেট হয়েছে বা কেন কি। তো যখন ইকুইপমেন্টসটা আসছে তখন আর কি আমরা একটু কনফিডেন্স পাইছি যে না, নতুন অ্যারো নতুন সব কিছু পাইছি, তো তখন একটু আর কি কনফিডেন্স বাড়ছে। বাট এটা যদি আমরা আরও আগে পেতাম, বছরের শুরু থেকে যদি পেয়ে আসতাম, তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ জানাবো যারা এই অর্গানাইজিং কমিটিতে ছিল। তারা খুব সুন্দরভাবে মাঠ এবং সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারছে, তার জন্য আমরা সবাই অনেক অনেক তাদের ধন্যবাদ জানাবো।